শুভ দুপুর বন্ধুরা, আজকের লাঞ্চের থালিটা নিয়ে আবার চলে এসেছি। কী কী নিয়েছি দেখি। এক বাটি ওলকপি দিয়ে শোল মাছের ঝোল আর উচ্ছে কুমড়ো ভাজা। এই যে গরম গরম উচ্ছে কুমড়ো ভাজা, দারুণ খেতে। চল খাওয়াটা শুরু করি। এই যে কুমড়োটা ভেঙে ভেঙে যাবে আর উচ্ছে দিয়ে এই গরম ভাতে আমার খুব ভালো লাগে এটা খেতে। আর এখন তো গরম আসার মুখে, এই সময় এটা খাওয়া খুব শরীরের পক্ষে ভালো। দারুণ খেতে। আর কুমড়োটা মিষ্টি আছে, হেব্বি লাগছে। উচ্ছে কুমড়ো ভাজাটা দারুণ। এটা দিয়েই পুরো ভাতটা মনে হচ্ছে খেয়ে নিই। এই যে এখন শীত চলে, গরম আসছে, ডিম বেগুন, উচ্ছে কুমড়ো, উচ্ছে ভাজা সব শরীরের পক্ষে খুব ভালো। আর খেতেও বেশ লাগে গরম ভাতে। ডিম বেগুনও খেতে খুব ভালো লাগে আমার। এখন সবার বাড়িতে এরকম হবে। কুমড়োটা মিষ্টি তো বেশ ভালো লাগছে। আমি তো আবার এর মধ্যে পেঁয়াজ দেয়, আমি পেঁয়াজ দিইনি, উচ্ছে আর কুমড়োই শুধু ভেজেছি। পেঁয়াজ দিলেও খেতে ভালো হয়। দারুণ খেলাম। আমার মতন এরকম সবাই গরম ভাত উচ্চ কুমড়ো ভাজা ভালোই খায়, তাই না বন্ধুরা? যারা খেতে ভালোবাসে তারা উচ্চ কুমড়ো ভাজা। এই যে এবার শোল মাছ ফুলকপি দিয়ে করেছি, ঢেলে নিয়ে অনেকটা নিয়েছি। প্রচণ্ড গরম বাবা। এই যে মাছ, মুড়োটা মুড়ো মুড়ো, ফুলকপিগুলো একদম নরম হয়ে গেছে। আলু দিইনি, শুধু ওলকপি দিয়ে, মূলো দিয়ে আর ধনে পাতা দিয়ে করেছি। খেয়ে দেখি কেমন হয়েছে, খাইনি আমি আগে। ভালোই লাগছে, গরম গরম তো। ওলকপি দিয়ে আমার মাছ খেতে ভালো লাগে। হেবি গরম, মাখতে পারছি না বন্ধুরা। সবাই রান্না করেই খেতে বসলাম। এই যে গলে গেছে ওলকপিগুলো। সত্যি খেতে হেভি হয়েছে। ফুলকপি দিয়ে শোল মাছ। এই সময় বাজারে খুব শোল মাছ ওঠে। শোল মাছ মূলো দিয়েও ভালো লাগে, কিন্তু মূলো ছিল না, তাই দেখলাম ফ্রিজে ওলকপি আছে, তাই আমরা ওলকপি দিয়েই করে খাই। দারুণ লাগছে। আদা জিরা বাটা দিয়ে ওলকপি ধনে পাতা দিয়ে করেছি, একদম পাতলা ঝোল।
শোল মাছ লাউ দিয়েও ভালো লাগে। শোল মাছ দিয়ে অনেক কিছু খাওয়া যায়। আমার মা তো শোল মাছ পুড়িয়ে কাটা বের করে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে শোল মাছের পোড়া মাখা করতে হেব্বি খেতাম। ওটা বাপের বাড়িতে গেলে খাওয়া হয়, এখন আর ওইসব খেতেই পারি না। ওসব মা রান্না করে খাওয়াতো। ছোট ছোট সাইজের শোল মাছ নিয়ে এসে একদম নুন ছিল মাটির, ওর মধ্যে মা পোড়াতো, পুড়িয়ে ওটাকে ঠান্ডা করে উপরে ছালগুলো সব ফেলে পেঁয়াজ লঙ্কা তেল নুন দিয়ে মাখতো, ওই দিয়েই সব ভাত খাওয়া যেত। এখানে ওরকম বর খাবেও না আর আমিও বানাই না, উনুনই তো নেই, বানাবো কি করে। খাওয়া শেষ হয়ে গেল আমার, এখনো গরম। মাছ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এক্ষুনি রান্না করে এক্ষুনি খেলাম, দারুণ খেলাম। তবে এখন কাঠটা খাই। কাঠটা খেতে তো সময় লাগবে। ভিডিওটা এখানেই শেষ করি, কাঠটা খেতে অনেক সময় লাগবে। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমরা কে কীভাবে শোল মাছ খাও। আমি তো এরকম খেয়েছি, বাপের বাড়িতে ওরকম পোড়া খেয়েছি, তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার একটা পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।